একবার চলো চলে যাই, একবার চলো চলে যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে মাইরা উলুধ্বনি, চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সেথাই শ্রীমতীর সাথে নয়ে, সেথাই শ্রীমতীর, সেথাই শ্রীমতীর সাথে নয়ে, দেখো হোলি খেলিছে কালা। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন হোলি খেলেছে দেখো আমার মদনার মোহ, বামে লয়েছে রাধিকা আর যত গোপীগণ। রাধে রাধে, মদনারি মোহন, বামে লয়েছে রাধিকা যত গোপীগণ। কেমন হোলি খেলেছে দেখো আমার মদনার মোহ, বামে লয়েছে রাধিকা আর যত গোপীগণ। কেমন হোলি খেলেছে দেখো মদনারি মোহন, বামে লয়েছে রাধিকা যত গোপীগণ। দেখে শ্রীমতী রই লাজুকে মানন, দেখে শ্রীমতী রই, দেখে শ্রীমতী রই লাজুকে মানন, কৃষ্ণ চূড়া রাঙা পায়। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগলো ছোঁয়া আমার গিরিধারীর মনে, আবির রং খেলেছে হোলি দেখো সেই রাধিকার সনে। বসন্তেরই লাগলো ছোঁয়া গিরিধারীর মনে, আবির রঙে খেলেছে হোলি সেই রাধিকার সনে। বসন্তেরই লাগলো ছোঁয়া আমার গিরিধারীর মনে, আবির রং খেলছে হোলি দেখো শ্রী রাধিকার সনে। বসন্তেরই লাগলো ছোঁয়া গিরিধারীর মনে, আবির রঙে খেলেছে হোলি সেই রাধিকার সনে। আমার রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো, দেখো রঙিন হলো কানুর রঙে, আয়ানো ঘরণিতা। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে,
বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো, রাধে চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই ওই 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 বৃন্দাবনে চলো রে সবাই সকলে মিলে রাধা নামে ধ্বনি করতে করতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করলাম। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে উত্তর অষ্টলীলা। বাবা ঘরে ফেরার পালা। আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিচ্ছেন মহাজন, আমাদেরও ঘরে ফিরতে হবে, তাই তো? আজ ভগবান সারাদিন ধরে খেলাধুলা করে সূর্য পূজা সেরে ঘরে ফিরছেন। আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিচ্ছেন আমাদেরও ঘরে ফিরতে হবে। ওমা, আমাদেরও কিন্তু নিজ নিজ ঘর রয়েছে, এটা আমাদের নিজের ঘর নয়। আমরা যে এখানে এসেছি বাবা, আমাদের একটা ঘর দেওয়া হয়েছে থাকবার জন্য। আমাদের যখন সময় হয়ে যাবে সেই ঘর ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে, তাই তো? তা আমরাও কিন্তু সেই রকমই সকলে বাসা ঘরে রয়েছে, এটা আমাদের বাসা ঘর। যার যখন সময় হবে ওই বাসা ঘর ছেড়ে সকলকে নিজ নিজ ঘরে চলে যেতে হবে বাবা। আজ গোবিন্দ আমার সখাসনে খেলা খেলতে খেলতে কেবা খেলো তো এরা সুন্দর মোহন মুরলী মধুর তো হীরা সুন্দর মধুর মুরলী খুজলি খেলো তো হেরা সুন্দর মধুর মনলি মধুর কেবা পাচনি কাছনি বেতর বেন মডলি খুরলি গাউরে পাচনি কাচনি মুরলি খুজলি মুরলি খুজলি পাচনি কাচনি বেত্র বেন মুরলি খুরলি গান রে। আজ যমুনা রে কি আনন্দ মাঝে কি আনন্দ তাদের মাঝে এ আনন্দ আমার রাই কান খেলা করে আজ বন মাঝে কি আনন্দ সখা শোনে খেলা খেলে বলো মাঝে কি আনন্দ ওগো সখা সঙ্গে খেলা করে দেখো বন মাঝে কি আনন্দ সখা শোনে খেলা খেলে বন মাঝে কি আনন্দ সখা
মন মাঝে কি আনন্দ সখা চলে খেল খেলি মন মাঝে কি আনন্দ সখা চলে খেল তাই মন মাঝে কি আনন্দ সখা চলে খেল খেলে মন মাঝে কি আনন্দ আনন্দ ধরে না রে বলে দেখো দেখো আজ খেলো তৈ রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর ধাম। খেলা খেলছেন, কি নিয়ে খেলছেন? পাঁচনে কাচনে বেত্র বেনু মুরলী খুরলি। আজ মুরলী খুরলি নিয়ে খেলছেন। কে কে খেলছেন বাবা? খেলেছেন কে কে? একা তো খেলছেন না, আমার গোবিন্দ কি একা খেলেছে বাবা? কার সাথে খেলছেন? বলে দেখো দেখো প্রিয় শ্রীদাম সুদাম মেলি শ্রীরাম সুদাম মেলি প্রিয় সীতাম সুদাম মেলি আবার তপন তনয়া তীরে কেলি শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া নিরতে কেলি প্রিয় সীতাম সুদাম সুদাম মেলি অগতপন তনয়া দিনে গেলি কোথায় খেলছেন? কোন কোন সখাদের নিয়ে খেলছে বাবা? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, শ্রীদাম সুদামকে সঙ্গে নিয়ে খেলা খেলেছেন। কোথায় খেলেছেন? তপন তনয়া তীরে কেলি। তপন, তপন কে? সূর্য, সূর্যের কন্যা তপন তনয়া মানে কন্যা। সূর্যের কন্যাকে যমুনা। শ্রীদাম সুদামকে সঙ্গে লয়ে যমুনার তীরে খেলা খেলেছে। যমুনার তীরে খেলা খেলতে খেলতে গগনের দিকে চেয়ে দেখছেন আর বেলা না। শ্রীদাম সুদামকে বলছে, শ্রীদাম, শ্রীদামকে ডেকে বলছে, ওরে শ্রীদাম আর বিলম্ব করলে হবে না, একবার চেয়ে দেখ গগনে যে আর বেলা নয়। গগনে আর বেলা নয়। ও শ্রীরাম, শ্রীরাম পাল জর কর শ্রীরাম শাম দাউসি সীতা মেরে নিতাই গৌর হরি বল হরি পাল যদু কর শ্রীরা শান দৌসি না অগপাল জড় কর সীতা
সিগা ওই দেখ সঘনে সমখায় বোঝে নাম কদে মা সঘনে সমখায় নাম করি মা সধনে বে সমখায় নামে কটে মা মা বুঝিয়া নাম করেছে ওরে বাবুজি নামে করিছে মা বুঝিয়া নামে করিছে আমি নইলে বিষম খাবই বা কেন মা বোঝি নাম করেছে আমি নইলে বিষ খাব কেন আমার মাঝে বুঝি নামে করিছে নইলে বিষ খাব কেন ওরে আমার ভাইয়ের শ্রীরাম বিষ খাব কেন ওরে আমার ভাই রে সীতা নইলে বিষ খাব কেন মা বুঝি নামে করছে নইলে বিষ খাব কেন মা বুঝি নামে করছে নইলে বিষ খাব কেন ও বুঝি নাম করিছে হৃদয় গৌর হরি ও মা বুঝি নাম করিছে নইলে বিষ খাব কেন মা বুঝে নাম করিছে জয় রাধে বলে শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম যমুনার তীরে খেলা খেলতে খেলতে শ্রীরামকে বলছে শ্রীরাম শ্রীরাম পাল জড়ো করো শ্রীরাম পাল জড়ো করো শ্রীরাম আমাদের দেহের মধ্যে যে পালগুলি রয়েছে মহাজন কলিহত জীবকে শিক্ষা দিচ্ছে এই কলিহত জীব পাল জড়ো করো সঘনে বিষম খায় নাম করে মা মা বুঝি ঘরে নাম করছে ওই দেখ আমি ঘন ঘন বিষম খাচ্ছি ও মাইরা আমরাও বলে থাকি তাই তো বিষম যখন লাগে আমরাও তো বলি যে মনে হয় ঘরে কেউ নাম করছে তাই আমাদের বিষম লেগেছে এখানে কিন্তু গোবিন্দও তাই বলেছে বলে শ্রীরাম ওই দেখ আমি ঘন ঘন বিষম খাচ্ছি ঘরে বুঝি আমার মা নাম করেছে শ্রীরাম শোন শোন তোদের বলি শোন আজও মাঠে আমাদের বিলম্ব দেখে ওরে আজু যাব
দেড় মাঠে ওরে শ্রীরাম শ্রীরামের ও ভাই শ্রীরাম আজু আমার দেড় মাঠে বিলম্ব দেখিয়া আজ মঠে আমাদের বিলম্ব দেখে হ্যাঁ না বুঝি কাঁদে মাতা পথ পানে ছায়া হ্যাঁ না বুঝি শ্রীরাম ভাই ওরে শ্রীরাম হ্যাঁ না বুঝি কাঁদে মাতা কত বলে যাইও হেন বুঝি কানে মাতা পথ পানে যায় আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া অজয় মাঠে আমাদের বিলম্ব দেখে ওরে মা কাঁদানো ভালো নয় ভাই মাক্কা গান ভালো নাই ভাই মা কাঁদানা ভালো নয় ভাই ওরে মা কাঁদিলে এই জগৎ কাঁদে ভাই রে মা মা কাঁদানো ভালো নয় ভাই ওরে মাক্কা গান মাক্কা গান ভালো নয় রে মা কাঁদিলে জগৎ কাঁদিবে ওরে ওরে আমার ভাই রে শ্রীরাম ওরে মাক্কা দিলে জগৎ কাঁদিবে ওরে আমার ভাই রে সীতা ওরে মাক্কা দিলে জগৎ কাঁদিবে ওরে আমার ভাই রে সীতা ওরে মাক্কা দিলে জগৎ কাঁদিবে ওরে আমার ভাই রে তাই হরি বল হরি ওরে আমার ভাই রে সীতা মাক্কা দিলে জগৎ কাঁদিবে মকাদন ভালো নয় ভাই শ্রীরাম আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হ্যাঁ বুঝি কাঁদে মাতা
পথ পানে শাইয়া। আজ মনে হচ্ছে কি জানিস, আমাদের মাঠে বড় বিলম্ব হয়ে গেছে। তাই বিলম্ব দেখেই মা মনে হয় পথে বসে কাঁদছে। শ্রীরাম বলছে, তুই কি করে বুঝতে পারলি? বলে, এই যে ঘন ঘন বিষম লাগছে, দেখেছিস? ঘন ঘন বিষম খাচ্ছি, তাই মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে আমার মা বুঝি পথ পানে চেয়ে কাঁদছে। ও শ্রীরাম, চল আমাদের ঘরে যেতে হবে। মা কাঁদানো ভালো নয় রে। মা যদি কাঁদে এই জগৎ কাঁদবে। এই চল। শ্রীরাম শোন শোন, আরে বেলিয়ব শান হইল, চলো যাই ঘরে। গবেলিয়ব শান হইল, নিতাই গৌর হরিবল হরিবল। বেলিয়ব শান হইল, চলো যাই ঘরে। বেলিয়ব শান হইল, চলো যাই ঘরে। ওরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। মাঝে না দেখিলে কেমন গালি কাঁদে। সিদম মায়ে না দেখিয়ে প্রাণ কেমন যদি করে। আবার বলরাম দশ কহে শুনি কানাইয়ের বলরাম দশ কহে শুনি কানাইয়ের বল। মানরা দাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে পরে তন্ত্র। সকল রাখাল মাঝে পরে সকলরা খালো মাঝে পড়ে উত্তর। গগনে বেলা নাই ভয়, সীতামারি গগনে বেলা নাই ভয়। এখন ঘরে যেতে হবে আর গগনে বেলা নাই ভয়। এখন ঘরে
সীতা মারি গগনে বেলা নাই ভাই সীতা আরে বেলা নাই ও সীতা ঘরে ফিরে যেতে হবে আর বেলা না কে বলেছিল বাবা আর বেলা নাই বেলা নাই রজক করুণা এক ধোপার মেয়ে পিতাকে বলেছে পিতা বাসনায় আগুন দেবে না আর যে বেলা নাই বাসনায় আগুন দিতে হবে বেলা না শুনেছিল কে কাঁদির জমিদার লালা বাবু রজক কন্যা বলেছিল পিতাকে পিতা বাসনায় আগুন দেবে না আরে যে বেলা নাই বাসনা আমার আগেকার সময়ে জামা কাপড়ে এখন অনেক রকমের ডিটারজেন্ট পাউডার বেরিয়েছে বাবা মার দেবার জন্য কিন্তু আগেকার সময়ে ওই কলা পাতার পেটকুগুলোকে পুড়িয়ে সেগুলি দিয়ে মার তৈরি করা হতো সেগুলিকে বলা হয়েছে বাসনা বলে আর বাসনায় আগুন দেবে না কিন্তু লালা বাবু শুনেছিল বাসনায় আগুন দেবে না বাসনা মনের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের কামনা বাসনা যেই না শুনেছিল বাসনায় আগুন দেবে না তার ছিল জমিদারি সর্বস্ব ঐশ্বর্য ত্যাগ করে ছুটতে ছুটতে চলে আসলেন বৃন্দাবন প্রভুর দর্শন পাবে বলে বৃন্দাবনে চলে আসলেন বৃন্দাবনে গিয়ে দীক্ষা নেবেন বলে একটি মন্দিরে প্রবেশ করলেন গুরুদেবের কাছে গেলেন মন্দিরে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বললেন গুরুদেব আমায় দীক্ষা দিন কামনা বাসনা ত্যাগ করে আমি যে চলে এসেছি আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিই যেই না এই কথা বলেছে গুরুদেব বললেন লালা এখনো তোমায় আমি দীক্ষা দিতে পারবো না বলে কেন দীক্ষা নেওয়া এই বৃন্দাবনে বাস করা কি মুখের কথা কত পরীক্ষা আছে এখানে এসে যে তুমি দীক্ষা নেবে কত পরীক্ষা তোমাকে দিতে হবে তারপরে আমি তোমাকে দীক্ষা দেব বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমায় কি করতে হবে বলুন গুরুদেব বৃন্দাবনের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তুমি মাধুকরী করবে মাধুকরী করে তুমি যা পাবে তাই দিয়ে গোবিন্দকে দিয়ে সেই প্রসাদ তুমি পাবে যমুনার চরে বালুকার উপরে তপ্ত বালুকার উপরে শুয়ে থাকতো মা প্রত্যেকদিন সকাল বেলায় বৃন্দাবনের ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মাধুকরী করে বেড়াতে বালুকার উপরে তপ্ত বালুকার উপরে শুয়ে থাকতেন গুরুদেবের কাছে গেলেন গুরুদেব এবার আমার দীক্ষা দিন গুরুদেবী বলেছে এখনো তোমায় দীক্ষা দেওয়া হবে বলে কেন বৃন্দাবনের প্রত্যেকের ঘরে তুমি গিয়েছো মাধুকরী করতে ওই জগৎ শেঠের ঘরে তুমি গিয়েছো মাধুকরী করতে যার মনে অহংকার থাকবে অহংকার থাকলে কখনো কৃষ্ণ ভজন হয় না এই কৃষ্ণ ভজন অহংকারের বস্তু নয়
ভগবান সব সহ্য করতে পারে বাবা, পারে না দুটি বস্তু মা। এক হচ্ছে কোন ভক্তের নয়নের জল, আর এক হচ্ছে কোন ভক্তের মনে অহংকার। তোমার মনে অহংকার রয়েছে লালা, অহংকার থাকলে কখনো তার কৃষ্ণ ভজন হবে না। আসলে জগৎ শেঠের সঙ্গে লালা বাবুর ছিল জমিদার, তো জমিদারি নিয়ে দ্বন্দ্ব। তাই বৃন্দাবনের প্রত্যেকের ঘরে ঘরে মাধুকরী করতে যেতেন লালা বাবু, কিন্তু জগৎ শেঠের ঘরে সে যেতেন না। বলে যাও লালা, ওই জগৎ শেঠের ঘরে তুমি মাধুকরী করে নিয়ে এসো। আজ জগৎ শেঠের ঘরে গেলেন মাধুকরী করতে। যেই না জগৎ শেঠের ঘরে মাধুকরী করতে গেছে, জগৎ শেঠ দেখে বলছে কি ব্যাপার, জমিদার কাঁদির জমিদার এসেছে আমার ঘরে মাধুকরী করতে। যাও, দাসীকে বললেন যাও, ওকে কিছু স্বর্ণ মুদ্রা ভিক্ষা দিয়ে দাও। দাসী নিয়ে গিয়েছে স্বর্ণ মুদ্রা। লালা বাবু দেখে বলেছে জগৎ শেঠ, আমি তোমার কাছে স্বর্ণ মুদ্রা, ওই স্বর্ণ মুদ্রা ভিক্ষা চাইনি গো, এই স্বর্ণ মুদ্রা আমার চাই না। আমি তোমার কাছে কি ভিক্ষা চাইছি জানো? তুমি আমায় কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো। কৃষ্ণ নিতাই গৌর হরিমল হরি। নামের ভিক্ষা দাও গো। তুমি আমায় কৃষ্ণ কৃষ্ণ নামে ভিক্ষা ভিক্ষা নাম গো। ওই স্বর্ণ স্বর্ণ মুদ্রা আমি আর চাই না। জগৎ শেঠ, তুমি আমায় কৃষ্ণ কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো। আমি স্বর্ণ মুদ্রা আরে চাহি না। তুমি কৃষ্ণ নামে আমায় ভিক্ষা দাও গো।
স্বর্ণ মুদ্রা আর চাহি না। তুমি দাও দাও আমার ভিক্ষা দাও গো। তুমি দাও দাও আমার ভিক্ষা দাও গো। আমার স্বর্ণ মুদ্রা ওগো নাই আমায় কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো। আমার স্বর্ণ মুদ্রা নাই তোমার কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো। স্বর্ণ মুদ্রা নাই তোমার কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো। স্বর্ণ মুদ্রা নাই প্রয়োজন। কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো। স্বর্ণ মুদ্রা নাই প্রয়োজন। তুমি আমায় কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো। নাই প্রয়োজন। ওই কৃষ্ণ নামের ভিক্ষা দাও গো। মুদ্রা নাই প্রয়োজন। কৃষ্ণ নামে ভিক্ষা দাও। নিতাই গৌর হরি বল হরি। নাই প্রয়োজন। আমায় কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো। জগৎ শেঠের কাছে কৃষ্ণ নামের ভিক্ষা চাইলে ওই জগৎ শেঠ অনেক করেছে জমিদারি, ওই স্বর্ণ মুদ্রা অনেক ছিল। ঐশ্বর্যের মায়া ত্যাগ করে আমি যে চলে এসেছি গোবিন্দের চরণ পাবো বলে। তুমি আমায় কৃষ্ণ নামের ভিক্ষা দাও। ভিক্ষা নিলেন জগৎ শেঠের কাছে থেকে। জগৎ শেঠের কাছে থেকে ভিক্ষা নিয়ে রন্ধন করে গোবিন্দকে দিয়ে সেই প্রসাদ পেলে, তাও কিন্তু গোবিন্দের দর্শন পাই না। আজ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন, দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর বলছে, প্রভু হে দামোদর আমায় দেখা দাও, এই রাধা মদন মোহন আমায় দেখা দাও, এই রাধা দামোদর আমায় দেখা দাও। দেখো ডাকতে ডাকতে একদিন কি হয়েছে বাবা, গোবিন্দ আমার নিজে এসে লালা বাবুকে দেখা দিয়েছে। যখন গোবিন্দ এসে লালা বাবুর সামনে দাঁড়ালেন, লালা বাবু বলছে, গোবিন্দের দিকে ফিরে চাইছেন না, গোবিন্দকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। গোবিন্দ আমার বলছে, লালা তুমি আমায় দেখে মুখ ঘুরিয়ে নিলে কেন? লালা বাবু বললেন, ও প্রভু তুমি একা কেন এসেছো এখানে? তুমি এখানে একা কেন এসেছো? আমি যতবার তোমায় ডেকেছি ততবার আমি তোমায় বলেছি, এই রাধা মদন মোহন আমায় দেখা দাও, এই রাধা দামোদর তুমি আমায় দেখা দাও, এই রাধা মাধব তুমি আমায় দেখা দাও।
আমি একা তো তোমায় দেখতে চাইনি, আমি তোমায় যুগল রূপে দেখতে চেয়েছি। লালাবাবু সেই রাধা গোবিন্দের যুগল বদন দর্শন করেছিলেন বাবা। মনে যদি অহংকার থাকে, আমার মনে যদি অহংকার আছে, তাহলে কিন্তু অহংকারে কৃষ্ণ ভজন হয় না। তাই শ্রীরামকে ডেকে বলেছে, শ্রীরাম আর বেলা নাই, বেনু বাজা আর ধেনু ফেরা, বেনু বাজিয়ে ধেনু ফেরা। চাঁদে মুখে ওরে চাঁদে মুখে দিয়া ও দিয়া বেনু আরে না নামি লইয়া চাঁদে মুখে দিয়া ধেনু, নামে লইয়া সবে ধেনু, ধেনু রে আহারে আহা মরি মরি রে চাঁদে মুখে দিয়া ও দিয়া বেনো না নামে লইয়া চাঁদি মুখে দিয়া বেনো, নামে লইয়া সবে ধেনু রে আহারে আহা মরি মরি রে চাঁদে মুখে দিয়া কিবা ডাকায় আরে ডাকায়
ওরে আয় আয় ধা বলি আয় শ্যামো ডাকে ডাকে আয় বলি আয় শ্যাম অলি ডাকে আয় ধা আয় ধা বলি আয় শ্যামলি ঢাকে আয় বনে আয় শ্যামলে ডাকে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আয় বনে আয় শ্যামলে ডাকে আয় বলি আয় শ্যাম আলি আয় পিয়ালি আয় কোলি ডাকে আয় বলি আয় শ্যামলে ইবা আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আয় বলি আয় শ্যাম অলি ডাকে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আয় বলি আয় পিয়ালি আয় ধা বলি আয় পিয়ালি আয় পিয়ালি আয় কোলিলি ডাকে আয় শ্যামলি আয় ধবলি ডাকে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আয় বলি আয় শ্যামলে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আয় বলি আয় শ্যামলে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আয় বলি আয় শ্যামলে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আয় বলি আয় শ্যামলে ডাকে আয় ধা
ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকে 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 আই ধবলি আই শ্যামলি ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি তাই গৌর হরিমান হরি আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই ধবলি নিতাই গৌর হরিমান আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি আই ধবলি শ্যামলি শ্যামলি রে চাঁদে মুখে দিয়া চাঁদ মুখে দেয়া বেন সাবধেন নাম লইয়া চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবধেনু অহমনি রে নিতাই গৌর হরিমান হরি চাঁদ মুখে দিয়া বেন অগনামে লইয়া সবধেন ওরে ডাকিতেলা গিল উচ্চ স্বরে আর ডাকিতেলা গিল উচ্চ স্বরে ডাকিতেলা গিল যুদ্ধ সারে ডাকিতেলা গিল যুদ্ধ সারে ডাকিতেল গিল যুদ্ধ
সরে গো গো ডাকিতে লাগিল সরে অমনি চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে আই শ্যামলি আই পিয়ালি আই ধবলি বলে ডাকতে লাগলো। যেই না গোবিন্দ আমার মুরলীটি বাদন করেছে, এই মুরলী ধ্বনি শ্রবণ করে মুরলী বাদন করলে যেই না গোবিন্দ আমার মুরলীটি বাদন করেছেন, এই মুরলী ধ্বনি শ্রবণ করে অমনি কি হলো, ওগো সোনিয়া কা নরবেন অর্ধ মুখে ধাই ধেনো শুনিয়া মুরলী ঊর্ধ্বমুখে ধাই ধেনু ওগো শুনিয়া মুরলীর বেনো ঊর্ধ্বমুখে ধাই ধেনু ভাই ধেনো ওরে পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে গো তারা পুচ্ছ ফেলি পিঠে রয়ু পারে পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে গো পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে গো পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে শুনিয়া কানে রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। যেই না গোবিন্দ আমার মুরলীটি বাদন করেছে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। পুচ্ছ মানে লেজ, ওই লেজগুলিকে গরু যখন ছুটে যায় দৌড়িয়ে যায়, লেজগুলিকে কি করে পিঠের উপরে ফেলে, তাই তো, তাই পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। অমনি কি হলো, আজ যেই না গোবিন্দ আমার মুরলীটি বাদন করেছে, ধেনুগুলি মহাজন বলেন দেখো দেখো, যে বনে যে ধেনু ছিল মিলিয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল মিলাইয়া কইতা কইল, যে বনে যে ধেনু ছিল ফেরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। যে বনে যে ধেনু ছিল গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে, যে বনে যে ধেনু ছিল প্রিয়া একত্র কইল, সকল ধেনুবৎসকে একত্র করে চালাইল গোকুলের মুখে। এবার যাচ্ছে কেমন ভাবে, শ্বেত কান্তি অনুপম আগে ধাইয়ে বলরা, সত্যি অনুপম আগে ভাই বলো না, ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, সত্যি কান্তি অনুপম আগে ভাই বলো না, ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, আর শিশু চলে ডাইনে বা আবে, শিশু চলি নদী বামে, ওগো আর শিশু চলে নাইলে বামে,
শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। বলরাম যাচ্ছে আগে আগে, বলে দেখো দেখো যে ধেনু সব একত্রিত করে আজ শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম আর শিশুবান চলে ডাইনে বামে। বলে দেখো দেখো সবাল্য সুদাম পাছে ভালো সেবা করিয়াছে, সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন তাহার মাঝে নব ঘন স্বামী গো, তার মাঝে নব ঘন স্বামী গো, তাহার মাঝে নব ঘন তাহার মাঝে নব ঘন শ্যাম। বলে দেখো দেখো ঘন বাজে সিংহাবেনো গগনে গো খুরেনো, ঘন বাজে সিংহাবেনু 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 গগনে গো খুরেনো, পথে চলি যাই কত রঙ্গ, চলে যাই কত রঙ্গ, পথ চলি রাই রানা রঙ্গ, পথে চলে যাই কত রঙ্গ, পথ চলি রাই নানা রঙ্গ। তারা পথ দিয়ে যাচ্ছে কত রঙ্গ করে যাচ্ছে। তাই বলেছে দেখো দেখো আজ যেতে যেতে তারা কোথায় প্রবেশ করেছে গো? কদলী কানন। কদলী কাননে কলার বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। যেতে যেতে তারা দেখছে কদলী বনে কত কলা বনে কত কলা পেকে আছে। বলে শোন চল দেখি তো কোন কলাটা পেকেছে। সকলে তারা ছুটে গিয়ে একটা একটা করে কলা গাছ থেকে কলা পাচ্ছে। পাকা কলাগুলিকে পেরে বনের মধ্যে বসে মহানন্দে তারা সেবা করলেন। বনের মধ্যে বসে মহা আনন্দে সেবা করে তারা সকলে একে অপরের বদনে তুলে দিচ্ছে বাবা। একে অপরের বদনে তুলে দিয়ে তারা আনন্দে এবার ঘরে ফিরছে। আনন্দে ঘরে ফিরছে মা। ধেনুবৎস নিয়ে রাখাল গণেশ্বর কেমন ভাবে যাচ্ছে সকলে উলুধ্বনি রাধে ছোটি ছোটি গাইয়া ছোট সে গোয়াল ছোট সে মেরো মদন গোপাল। छठी 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 गईया छठी से गोवाला छठी से चले मेरा मदन गोपाल। छुट्टी छुट्टी गैया छुट्टी छुट्टी जाए छुट्टी से मेरा मदन गोपाल। आगे आगे धाया पीछे पीछे जाए आगे आगे गईया छठी से गोवाला आगे आगे गैया पीछे पीछे जाए बीच में चले मेरो मदन गोपाल। छठी ओ राधे राधे छठी छठी गईया छठी से गोवाला छठी से चले मेरा मदन गोपाल। छुट्टी छुट्टी गैया छुट्टी छुट्टी जाए छुट्टी से मेरा मदन गोपाल। काला काला गाया गोरी गोरी गोवा কালো কালো গায় আর গরি গরি গোপাল। কালো কালো গায় আর গরি গরি গোপাল। আমাদের গোপাল কেমন গো? গোবিন্দ কেমন? শ্যামা বরণ মেরো মদন গোপাল। রাধে छुट्टी छुट्टी गैया छुट्टी छुट्टी जाए छुट्टी से मेरा मदन गोपाल। छुट्टी छुट्टी गैया छुट्टी छुट्टी जाए छुट्टी से चला मेरा मदन गोपाल।
খাবে ঘাস খাবে গায়া দুধ পিবে গোয়া ও মায়েরা ঘাস খাবে কে গরু বাচ্চা ঘাস খায় খেয়ে পাখিতে না গরু বাচ্চা ঘাস খাবে গায়ার দুধ পিবে দুধ খাবে কে গোয়াল গোয়ালা দুধ নিয়ে চলে যাবে আর আমাদের গোপাল কি খাবে গো ওইটা আলু সামনে আলু আছে গোপাল কি খাবে কি দেওয়া হয় মা নকুল দানা দেওয়া হয় খাই জয় রাধে আমরা কত কিছু সেবা করছি ভালো মন্দ আর গোবিন্দকে দিতে গেলে এই দুটো নকুল দানা হরিবল হরিবল ঘাস খাবে গায়া দুধ পিবে গোয়া ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল আর মাখনো খাবে মেরো বদন গোপাল রাধে হরি বল মায়ের উলুধ্বনি ছুটি গাইয়া ছুটি ছুটি যায় ছুটিছে মেরা মদন গোপাল এইভাবেই যাচ্ছে ধেনুবৎস নিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে যাবটের পথে দিয়ে যাবটে কে থাকে ওমা যাবটে কে থাকে গো রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় ওই যাবটে রাধারানীর শ্বশুরালয় সেখানে আছে আমাদের রাধারানী আর গোবিন্দ আমার ওই ধেনুবৎস নিয়ে ওই যাবটের পাশে দিয়ে যাচ্ছে রাধারানী আমার কি করেছে কোন সকালে বধূর বদন দর্শন করেছে তাই বধূর বদন দর্শন করবে বলে রাধারানী আমার দাঁড়ায় রয়েছে রাধারানী আমার বধূকে দেখে বলেছে বধূ ওই না বেশে আইসো তুমি ওরে দাঁড়ায় এছি আমি আদি ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় গো এছি আমি গোয় না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি ওরে তুয়া বোধ ও লইবারো তরে তোমা বোধ লইবারো তরে তোহমধ লই মার তরে গো তোহমধ লই মার তরে অবধূ রবি যখন বয়সে পাটে মই গেনু মনার ঘাটে রবি যখন বৈশা পাটে
মই কেন মোনার ঘাটে রবি যখন বইসে পাটে মই কেন যমুনার ঘাটে তুহা লাগি শায় ছাড়ি পানে গো তোহা লাগি চায় ছাড়ি পানে আরে তুহা লাগি যাই জাদু পানে গো তুহা লাগি যাই জাদু পানে তোহা লাগি যাই তারো পানে গো তোহা লাগি যাই তারো পানে বধু চঞ্চল বলির শনে কত নাহে তেছ বনে আরে চঞ্চল বলি শোনে কত না হে বল কত চঞ্চল বলি শোনে কত না হেটেছ বনে তোমার চাঁদ বদ গেছে শুকা ইয়া গো চাঁদ বদ গেছে শুকা ইয়া তোমার কাঁদে বাদা গাছে সুখ ইয়া গো কাঁদে বদন গাছে সুখ ইয়ো চাঁদি পদ গেছে সুখা ইয়া গো চাঁদি বদন গেছে সুখা ইয়া বধু চঞ্চল ধবলির সাথে তুমি কত না হেঁটেছ বনে তোমার চাঁদ বদনে গেছে শুকাইয়া বধু এসো আমার মন্দিরে এসো ওগো আমার মন দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন দিতে যাইয়া কপুরতাম বুলো খাইয়া ওই আমার মন্দিরে যাইয়া কপুরতাম মূল খাইয়া আলস করো তাহা গিয়া আলিস করো তাহা গিয়া গয়াল করো তাহা গিয়া আলিস করো তাহা গিয়া বধু আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে দিদ মাঝে বিচিত্র লঙ্ক আছে ওই আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আবার আশেপাশে রসের বালিশ গো আশেপাশে রসের বালিশ আরে আশেপাশে রসে ডোবা লিসি গো আশেপাশে রসে ডোবা ওই আশেপাশে রসের বালিশ গো আশেপাশে রসের রয়ালি তাহাতে শুকিবে তুমি চরণ সেবিব আমি আর তাহাতে দিবে তুমি চরণ সে দিব আমি তাহাতে শুনবে তুমি চরণ সে বিময়ামে দূরে যাবে বনে দয়া লিখি গো দূরে যাবে বনে দয়া দূরে যাবে মনে রয়ালি বলে এখন আমি যাই ঘরে মায়ে যাই আরতি করে সকা সবে করে বনায় এখন আমি ঘরে যাই
আমার মা যে বসে রয়েছে রত্ন প্রদীপ নই আরতি করবে বলে উনি মায়ের কাছে গেলেন। মা আমার বড় আদর করলেন। রাম কানাইকে মা আমার দেখি বলছি বনসায়ে নন্দ দুলাল বনসায়ে হলো নন্দ দুলাল নন্দ দুলাল বনসায়া বল নন্দদোলা নন্দদোলা গধূলি মাঠে থাকি তাহার ছাওয়া এতক্ষণ মনে থাকে কাহার ক্ষমা বন ছাইয়া হলো নন্দ হরিমান হরিমান দুলাল বনসায়া বল নন্দদোলা নন্দদোলা বনে বনে গিয়েছি ওরে বাছা মায়েরা বলু ধ্বনি ওরে বাছা কানু বনে বনে গিয়েছিলি ওরে মাথা কানো ওরে মাথা কানো ওরে আজ কেন শুনি নাই তোর চাঁদে মুখে বেনু আজ কেন শুনি নাই বাপ যদি মুখ বেনো আজ কেন শুনি নাই রে চাঁদে মুখে বেনু বন ছাওলো নন্দ দুলাল নন্দ দুলাল ভগবন ছয়ে আমন নন্দদোলা নন্দদোলা মাই আমার গোপাল ঘরে ফিরে এসেছি বদনে দেখি শত শত চুম্বন দিই। মাই আমার গোপালের বদন দেখি আজ গোপালকে আরতি করছি কেমন ভাবি আরতি করে নন্দ রানী মায়েরা উলু ধ্বনি করে নন্দ জলি আরতি করে নন্দরনে আরতি করে নন্দ রানী আরতি করে নন্দরনে বালক মুখ হেরি রে আরতি করে নন্দ বালক মুখ হেরি রে আরতি করে নন্দরনে করে নন্দ বালক মুখ হেরি রে আরতি করে নন্দরনে বালক মুখ হেরি রে কদম্বা ফলকিত পদ্ম রম্মা ফলগীত পদীপ কদম্বা ফলকিত পদ্ম রম্মা ফলগীত পদীপ পুষ্পরচিত সারি রে আরতি করে নন্দ বালক মুখ হেরি রে আরতি করে নন্দরনে হেরি রে আরতি করে নন্দ ও আরে রাখে কিছু বলো সব করো তালি নারী গলে উলুত যাই নারী গলে সবাই উলুত যাই শিশু গলে করো তালি রে হরিমান হরিমান মায়েরা উলু ধ্বনি বালক মুখ হেরি রে আরতি করে নন্দরনে কপাল গীত পদ্ম পুষ্পরচিত সারি রে আরতি করে দোলে বালক মুখ হেরি রে আরতি করে নন্দরনে বালক মুখ হেরি রে আরতি করে নন্দরনে বলে দেখো দেখো আজ মা আমার গোপাল ঘরে ফিরে এসেছে দেখে মঙ্গলা প্রচন্ডতে নন্দন জগদানন্দ বল বুঝে নন্দ ঘোষ গাওরে আরতি করলেন রাম কানাই কি আজ মায়ের কোলে দুই ভাই রামার কানাই বসলেন মায়ের কোলে আজ মিলন হয়ে গেল জয় রাধেশ্যাম জয় জয় মা রাধা মা